أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। আমি ভাঙা কণ্ঠে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 103 নম্বর সূরা পড়েছি। সূরার নাম হলো সূরাতুল আসর। সবাই বলেন এই সূরার নাম কি? সিরিয়াল নম্বর কত? 103। বলুন সিরিয়াল কত? তাফসীর আকারে শুনেন মনোযোগ দিয়ে। সব কথার থেকে বড় কথা হলো কোরআনের তাফসীরের ভিতরে সমস্ত কথার থেকে উত্তম কথা এখানেই লুকায়িত আছে। এই সূরাটা আল্লাহর নবীর মক্কার জীবনে অবতীর্ণ হয়, নাম হলো মাক্কি সূরা। বলেন কি সূরা? মাক্কি সূরা। এই সূরাতে মোট আয়াত সংখ্যা 3টি। এর প্রথম নম্বর আয়াত আল্লাহ পাক বলেন অল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে আলেম ওলামা আছেন ইন্নাটা হলো হরফে মুসাব্বা বিল ফাইল। আল্লাহ বলেন অবশ্যই মানুষ ক্ষতির ভিতরে আছে, তবে তারা ব্যতীত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 শ্রেণীর মানুষ তারা সবাই বিপদে আছে। আমি এক এক করে নাম বলবো, আপনারা মিলাবেন কে কে 4 শ্রেণীর ভিতরে আছেন, তাহলে আপনারা বিপদে আছেন। আর যদি 4-এর ভিতরে না থাকেন তাহলে আপনারা বিপদ মুক্ত আছেন। এই সূরাটাকে বলা হয় একটা স্কেল, একটা মাপার যন্ত্র। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন কেউ যদি ইসলামকে বুঝতে চায় তারা যেন এই সূরাটা ভালো করে বুঝে। এর ভিতরে ঈমানের সব পরীক্ষার যন্ত্র রয়েছে। 4 শ্রেণীর মানুষ বিপদ ছাড়া আছে। এই সূরার শানে নজুল কাকে বলে? আল্লাহর নবী মক্কায় বড় হলেন। আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে ছিলেন 63 বছর বয়স, তাই না? এর ভিতরে 40 বছর নবী ছাড়াই বড় হলেন। পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। 40 বছর নামাজের কথা বলেননি, রোজার কথা বলেননি, হজের কথা বলেননি, ইসলামী আন্দোলনের কথা বলেননি। 40 বছর পরে আমরা নবীকে নবী হিসাবে পাইছি কয় বছর বলেন তো? 23 বছর। এখন আমি প্রশ্ন করতে চাই, বলেন তো ভাই, এই 40 বছর কেন আল্লাহ মাইক বন্ধ করে রাখলেন? কি জন্য নবীকে নবী বানালেন না? তার উত্তর কি আপনাদের কাছে আছে? তার উত্তর হলো, যদি আল্লাহর নবীকে প্রথম থেকেই নবী বানাতেন তাহলে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা বলতো একই গ্রামে বাড়ি, একসাথে বাজার করি, একসাথে সবকিছু করি, খেজুর লাগাই, কিন্তু আব্দুল্লাহর এতিম ছেলে নবী হবে এটা আমরা মানি না। সেজন্য আল্লাহ তাআলা নবীকে নবী ছাড়াই মানুষ হিসাবে 40 বছর ওদের চোখের সামনে বড় করেছেন। ওদের সামনে উঠা বসা করে যখন সব বাচ্চারা খারাপ কথা বলে, আব্দুল্লাহর এতিম ছেলে বলে না। সবাই খারাপ কথা বলে, নবী বলে না। কটু কথা বলে, নবী বলে না। সব বাচ্চারা এমনি উলঙ্গ হয়ে ঘুরে, নবী ঘুরে না। সমস্ত ভালো গুণাবলী থাকার কারণে হাটে বাজে বাজারে মোড়ে সব জায়গায় আলোচনা হয়। আর যাই হোক, আব্দুল্লাহর এতিম ছেলে বাবা না থাকলে কি হবে? আমাদের মক্কার ভিতরে সব থেকে বিশ্বস্ত, সব থেকে ভালো মানুষের নাম হলো মুহাম্মদ। আমরা সকলেই মিলে সামাজিকভাবে তার ডিগ্রি দিলাম। মুহাম্মাদের নাম হলো আল আমিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই ডিগ্রি আবু জেহেল তখন দিলেন, আল্লাহর নবী আল্লাহ তখন বুঝলেন এইবার তাহলে দায়িত্ব দেওয়া যায়। তখন আল্লাহ তাআলা নবীকে 40 বছর বয়সে নবুয়তি জাহা দিছে। সঙ্গে সঙ্গে নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া ইলাহ নাই, আমি আল্লাহর নবী। সাথে সাথে 4 দোকানে গল্প শুরু হলো। নবী ভালোই, মুহাম্মদ ভালো ছিল, কিন্তু এই লোকটাই নতুন করে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে বিপদের মধ্যে পড়ে ক্ষতির ভিতরে পড়ে গেছে। নতুন তাদের বক্তব্য। তাহলে আল্লাহর নবী ইসলাম বিরোধীদের কাছে খারাপ হলো কত বছর পরে? 40 বছর পরে। আমাদের বাংলাদেশ আমরা দেখেছি ইসলামী আন্দোলনের রাহবাররা, আব্দুল সালাম যুক্তিবাদী ভাই বারবার যে পাখির কথা বললেন, কোরআনের পাখি আল্লামা সাইদি খারাপ হয়েছে, রাজাকার হয়েছে ইসলাম বিরোধীদের কাছে 40 বছর পরে। ধরে বলেন কথা ঠিক না ব্যাঠি? এই কোরআনের দাওয়াত, হক কথার দাওয়াত দিলে বন্ধুরা শত্রু হয়ে যাবে। ধরে বলেন কথা ঠিক না ব্যাঠি? কিন্তু আমাদের একই কথা, আমাদের কোনো বন্ধুর দরকার নাই। আমরা দেখেছি
আমি আব্দুল বারী রশিদি বিপদ করতে পারি, খারাপ হতে পারে, আপনার শত্রু, কিন্তু আপনি যদি মানুষ হন, আপনার ভিতর মনুষ্যত্ব থাকে। আমি এখানে আসার আগে একটা আর্টিকেল পড়তেছিলাম আপনাদের দয়ায়। আমার অল্প কয়েকদিন মাস আগে ডক্টরেট ডিগ্রি, পিএইচডি ডিগ্রি হয়ে গেছে। পিএইচডি করার সময় আমি পড়াশোনা করে দেখেছি, একটা আর্টিকেল পড়তেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আল্লামা সাইদি, শহীদ মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ সহ সমস্ত ভালো মানুষের ছবি নামানো হলো। যারা নামালেন আপনাদের নাম আমরা নিতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পানির ব্যবস্থা নাই। ঢাকা শহরে পানি অত্যন্ত দূষিত পানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বললেন, স্যার পানির ব্যবস্থা করেন, একটু গরমের দিনে ঠান্ডা পানি, ঠান্ডার দিনে গরম পানি, বিশুদ্ধ পানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বললেন, বাবা ফান্ড নাই, সব ফান্ড দিল্লিতে চলে গেছে, আমরা মিসকিন হয়ে আছি। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী আন্দোলনের ভাইরা সাবেক ভাইদের কাছে, মির্জা গালিবদের মতো ভাইদের কাছ থেকে হাত পেতে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রত্যেকটা হলে 18 লক্ষ টাকা করে খরচ করে ছাত্রদের জন্য পানির ব্যবস্থা করে দিলেন। সব ছাত্ররা তাদের জন্য দোয়া করলেন। কে বা কারা এই সময় এসে সেই পানির ফিল্টার ভেঙে দিয়ে রাতের বেলায় ছাত্রদের পেটে লাথি দিয়েছে? আমরা বলতে চাই, ওরা যদি পুরাতন স্বৈরাচার হয়, নব্য স্বৈরাচার বাংলাদেশে তৈরি হচ্ছে, তার বাংলাদেশের মানুষ হতে দেবে না। ধরে বলেন কথা ঠিক না? আমি অত ভালো কথা বলতে পারি না, তবে আমি দায়িত্ব নিয়ে কোরআন হাতে নিয়ে বলছি, দলের পরিবর্তন করে কোনো লাভ নাই। কিছুদিন আগে দেখলাম আমাদের সরকার সিদ্ধান্ত নিচ্ছে পুলিশের পোশাক পরিবর্তন করো। আচ্ছা, পুলিশের পোশাক পরিবর্তন করলেই কি চরিত্র পরিবর্তন হয়? গতকাল আমি মাহফিল ছিল গাবতলী, বগুড়ায়। আমি যে টুপি মাথায় দিয়ে এসেছি, আজকে টুপি পরিবর্তন করে আজহারি ভাইয়ের টুপি মাথায় দিয়ে এসেছি। তার মানে কি আমি রশিদি আজহারি হয়ে গেছি? তাহলে পুলিশের পোশাক পরিবর্তন করলে হবে না। প্রত্যেকটা থানায় লিখে দেন, 1 টাকা ঘুষ খেলে হাত কাটা হবে থানার বাউন্ডারির ভিতরে। আর পোশাক যদি পরিবর্তন করতে চান, পরিবর্তন পোশাক না করে পুলিশের একটা পরিবর্তন করেন, নিয়ম করেন, পুলিশের পোশাকে প্যান্ট আর শার্টের ভিতরে কোনো পকেট থাকার দরকার নাই, পকেট থাকলেই ঘুষ খাবে। ধরে বলেন কথা ঠিক না ঠিক? আমাদের নতুন কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপির সম্পদ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় জাফর ইকবালদের সম্পদ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে যার রক্তের উপর, টাকার উপর দাঁড়িয়ে। তিনি হলেন নওয়াব স্যার সলিমুল্লাহ, মুসলিম একজন শিক্ষাবিদ, একজন রাজনীতিবিদ। ঢাকার মতো জায়গায় 600 একর 1800 বিঘা জায়গা দিয়ে শিক্ষার ব্যবস্থা করেছেন। ওই বিশ্ববিদ্যালয়ে যদি রাজনীতি করতে হয়, ইসলামী রাজনীতি চলবে, বামার রামের রাজনীতি এই জমিন আর আমরা হতে দেব না। ধরে বলেন কথা ঠিক না? প্রিয় ভাইরা, আপনাদের বাড়ির কাছে হিলি কোন দিকে ভাই? সম্ভবত পশ্চিম দিকে হওয়ার কথা। আচ্ছা, হিলি বর্ডার দিয়ে একদিন রাত 9টার সময় একটা লোক ধরা পড়লেন সাইকেল নিয়ে। বিজিবির ভাইরা তাকে ধরে এনে দেখে সাইকেলের ভিতরে একটা বস্তা। চেক করে দেখা গেল বস্তার ভিতরে কোনো মাল নাই, খালি বালু। বিজিবির ভাইরা চিন্তা করলো, কি রে, বালু আনার জন্য ভারত যাওয়া লাগে? তাহলে মনে হয় লোকটা পাগল। পাগল মনে করে সাইকেল সহ লোকটা ছেড়ে দিল। মনে করেন বাড়ি আপনাদের কুসুম সারা। কিছুদিন পর আবার লোকটা ধরা পড়লো। এবার বিজিবির নেতাদের সন্দেহ হলো, ক্যাপ্টেন নিয়ে গিয়ে তাকে রিমান্ডে নিয়ে বলতেছে, না, বালু আনার জন্য জীবনের ঝুঁকি নাকি ইন্ডিয়াতে যাবে না, বালুর ভিতরে কোনো রহস্য আছে। রিমান্ডে নিয়ে যখন পিটন শুরু করলো, তখন বলতেছে, স্যার মাইরেন না, আসলে আমি বালু আনার জন্য ইন্ডিয়া যাই না স্যার, আসলে যাই আমি একজন সাইকেল পাচারকারী। এইবার যে 17 বার গেছি, এই পরের 2 বার ধরা খেলাম। আগে তো ধরা খাইনি, এই 5 তারিখের পরে ভালো বিজিবি এসে আমাকে আটকায় দিছে। এই 17 বার আসলে সাইকেল নিয়ে আসি। 7,000 সাইকেল বাংলাদেশে আইলে 18,000 হয়। কিন্তু প্রত্যেকবার ধরা পড়লে আমাকে যা করে দেখছি, বিজিবির লোকজন বলে সাইকেল সাইড করো আর বস্তা চেক করো। বস্তার ভিতরে দেখে কোনো মাল নাই, ইয়াবা নাই, হিরোইন নাই, বালু। তখন ছেড়ে দেয়। আসলে উচিত ছিল সাইকেলের কাগজ দেখাও, বস্তার মালের কাগজ দেখাও। কিন্তু প্রত্যেকবার বলে সাইকেল সাইড করো, বস্তা চেক করো। এই জন্য এই একই বস্তা 17 বার গেছে আর আসছে, বস্তা একটাই। 53 বছরে বাবার শাসন, স্বামীর শাসন, চাচার শাসন দেখেছি। মানুষের তৈরি করা মতবাদ ওই রকম বস্তা, খালি পরিবর্তন হয় মুদ্রার এপিট আর ওপিট। এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আলেমরা
এই জুলাই বিপ্লবের অগ্রসেনা বাংলাদেশের মুসলমানেরা, আলেমরা, ইমামরা, মুয়াজ্জিনেরা। সুতরাং আমাদের দাবি হলো, আর আমরা মানে কি বলে বক্তা আমরা পরিবর্তন করব না, এবার সাইকেল পরিবর্তন করব। সংসদে যারা যাবে নামাজি অবশ্যই হতে হবে বাটপার, চোর, গোয়েন্দার, চান্দাবাজ, ধান্দাবাজ, এদেরকে আমরা আর পার্লামেন্টে দিব না। কাগজ চেক করে নতুন প্রজন্মের প্রথম ভোট ইসলাম আর ভালো মানুষের পক্ষেই হোক। এই ভোটের অধিকার যদি কেউ কেড়ে নিতে চায়, আর একবার মাথার পাগড়ি মাথায় বেঁধে বক্তিয়ারের ঘোড়ায় চড়ে 15টার হিসনি বাজারকে রক্তাক্ত করে রঞ্জিত মুক্ত আর আবু সাইদের রক্তে রঞ্জিত স্বাধীনতা এনে কোরআনের রাজ কায়েম করার ডাক আসলে কারা কারা সেই স্বাধীনতা আনতে আর একবার প্রস্তুত আছেন? আল্লাহকে সাক্ষী রেখে 2 হাত তুলে দেখান। একটু দাঁড়ান ভাই, আপনারা কি ভাগ ভাগ হয়ে বসছেন এইদিকে? না হয়তো আপনার সিস্টেম তরিকা একদিকে, বিএনপি একদিকে। না, স্লোগান জায়গা যাই হোক, কিন্তু স্লোগান একসাথে হওয়া লাগবে, ঠিক না? এদের স্লোগান আলাদা হবে না। সবাই একটু হাত টান টান করে তোলেন, তো তোলেন, যা হয় হবে, তোলেন ভাই, তোলেন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে চালো, আলেম আলামা যেখানে, আলেম নাই যেখানে, লিল্লাহে